ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ আদায় করার পূর্বে নিজ জায়গায় বসে থেকে তাসবির দানা গুনে গুনে এই দোয়াটি 100 বার পাঠ করুন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহর কাছে আছে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যারা অভাব অনটনে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, রিজিকের অভাব দূর করতে চান, টাকা পয়সা অর্থ সম্পদ বৃদ্ধি করাইতে চান, সমস্ত দুনিয়ার দুশ্চিন্তা টেনশন আর পেরেশানি থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তারা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই দোয়াটি 100 বার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে এই দোয়াটি ফজরের সুন্নত নামাজ পড়ার পরে 100 বার পাঠ করে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেন না, ওই ব্যক্তির মনের সকল নেক চাওয়া পাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যারা অভাবে আছেন, দুঃখ কষ্টে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত রয়েছেন, তারা এই দোয়াটির আমল কোনোভাবেই ছাড়বেন না, করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে ফলাফল দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমার কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম, তার থেকেও দামি। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, নামাজের কাছে আসলে, নামাজ পড়ে আমল করলে সেটা কাজে আসে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজ পড়ে না, আমল করে, কিন্তু তাদের আমলে কোনো কাজে আসে না। নামাজি ব্যক্তি আমল করবে, আল্লাহর কাছে দোয়া করে কিছু চাইবে, আর আল্লাহ তাআলা সেটা কবুল করবে না, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা তো নিজেই ওয়াদা করে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মেনে চলবে, আল্লাহ তাআলা তার রিজিক এমন জায়গা থেকে এনে দিবে, এমন এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন, যেটা দেখে সে নিজেই অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা যারা অভাবে আছেন, পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, তারা নামাজ পড়ে এই দোয়াটির আমল করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিবে, রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আপনি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, বলার মতো যদি বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে তাই দান করে দিবেন। আপনার মনের সকল নেক চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যাই হোক প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিজ জায়গায় জায়নামাজের উপরে বসে যাবেন। এরপরে সর্বপ্রথম আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি 11 বার পাঠ করে নিতে পারেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। ফজরের ফরজ নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। এরপরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের যার যে সমস্যা আছে, যেই চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে সেগুলো নিয়ে দুহাত তুলে দোয়া করবেন। অবশ্যই দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিয়েছেন, আপনার অভাব অনটনকে দূর করে দিয়েছেন, সচ্ছলতার জীবন আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে দান করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন, আপনার সমস্যাকে সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।